মনে হয় প্রত্যেক বছরের চেয়ে বছরেরটা সবথেকে বেশি রেকর্ড। যে হারে মানুষ চেপে ধরেছে, আমার এই বাচ্চাগুলো সব কোরআন শরীফ দিচ্ছিল, আমি যেখানে বসছিলাম অত বড় তক্তপোষ মানে করা ছিল, সব ভেঙে পড়ে গেছে। শেষ হলো ফুরফুরা শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসাল সব। এই আমাদের সঙ্গে আছে ফুরফুরা শরীফের প্রধান পরিচালক পীরজাদা কাশেম সিদ্দিকী। কথা বলবো। আজ ঐতিহাসিক ইসাল সব শেষ হলো, কি বলবো? ভাই আজকে ঐতিহাসিক ইসালের সব শেষ, এটা শেষ বলা যাবে না, আল্লাহ পাক হায়াতে রাখলে আবার আগামী বছর দেখা হবে। তবে আজকের মতো এখানে আজকে সমাপ্তি হবে, আখিরি দোয়া হবে ফজরের নামাজের পরে। আজকের মানে এই 3 দিনে যে হারে মানুষ এসেছে এটা কল্পনার বাইরে। আমার মনে হয় প্রত্যেক বছরের চেয়ে বছরেরটা সবথেকে বেশি রেকর্ড। আর আজকের শেষের দিন এত লোক আসছে একটি মাত্র, সেটা হলো মাহে রমজান। মাহে রমজানের জন্য আজকের এত মানুষ এসেছে দাদা পীরের দরবার। এদেরকে দাঁড়ানো মানে দাঁড় করাবো সেই জায়গাটা নেই, বসার জায়গা তো দূরের কথা। আজকে আমার বাড়িতে আমি তো কোরআন শরীফ কেন হাজার হাজার কোরআন শরীফ আমার কাছে আছে। আমি প্রত্যেক বছরে 10,000 করে কোরআন শরীফ দিই, তো সেই রকম কোরআন শরীফ আমার কাছে রাখা আছে। তো আমি 5,000 কোরআন শরীফ দেবো বলে নিয়ত করলাম, আর ফজরের নামাজে পরে 5,000 দেবো। তো যে হারে মানুষ চেপে ধরেছে, আমার এই বাচ্চাগুলো সব কোরআন শরীফ দিচ্ছিল, আমি যেখানে বসছিলাম অত বড় তক্তপোষ মানে করা ছিল, সব ভেঙে পড়ে গেছে। এত মানুষের ঢিল, আর মানে এত খাদেম আমাদের ছিল, যেখানে পাগড়ি পড়ে আছে সব খাদেম, হাজার হাজার খাদেম ছিল। এরা পেরেশান হয়ে গেছে মানুষগুলোকে একটু দূরে করার, মানে এমন অবস্থা হয়ে গেছে দেওয়াটা। এই যে দেখেন সেহেরি খাচ্ছে, মানুষগুলোকে এত বসে সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে। কত আমরা যথেষ্ট চেষ্টা করেছি যাতে মানুষ একটু সেহেরি খায়, একটু ইফতার করে। আজকের শেষ দিন আমার প্রধান বার্তা হলো, সর্বপ্রথম যে বার্তাটা দিয়ে আমি এদেরকে বাড়ি পাঠাবো, বাকি রমজান মাসটা যে বাকি আছে সেই মাসটা, মাহে রমজান মাসটা যেন পুরোপুরি রোজা রাখে এবং তারাবির নামাজটা যেন পড়ে, এবং নিজের মা, নিজের বাপ, নিজের স্ত্রীর পাশে যেন একটু টাইম দেয়, নিজের বাপের একটু খেদমত করে, মায়ের খেদমত করে, বিবিকে একটু খেদমত করে, এবং বাড়ির আব্বা মা এবং আত্মীয় স্বজন যারা ছেলে পুলে আছে, বৌমা আছে, সবাইকে নিয়ে যেন একসঙ্গে বসে ইফতার করে। এই একসঙ্গে বসে খাঞ্চায় ইফতার করা হলো সুন্নাত। ঘরে তুলে নিয়ে চলে গেল ইফতার খেলো, ওটা সুন্নত নয়। একই জায়গায় যেন বসে ইফতার করে। এবং যত খাদেম এসছে আমার আজকে যথেষ্ট মেহনত করেছে 20 ফাল্গুন থেকে, আর আজকে 24 ফাল্গুন রাত প্রায় পড়তে চলেছে, 24 দিন পড়তে শুরু হয়ে গেছে। এরা যেভাবে পরিশ্রম করেছে, এদেরকে আমি কি ভাষায় দোয়া দেবো, আল্লাহ পাক স্বয়ং দেখেছে এরা কি করেছে। এরা মানুষকে কি করে খাওয়ানো হবে, মানুষকে কি করে সেহরি খাওয়াবো, কি করে ইফতার খাওয়াবো, মানে এটা দোয়ার ভিক্ষা ছিল। এদের একটা দোয়া কীভাবে এদের কাছ থেকে নেবো। তো আমার বিশ্বাস এই খাদেমরা দোয়া নিয়েছে। এক তো দাদা পীরের কাছ থেকে খাদেমদের দাদা পীরের কাছ থেকে দোয়া নিয়েছে, এবং যত মেহমান এসছে সকলের কাছ থেকে দোয়া নিয়েছেন। প্রথম ইসালে সব 21 ফাল্গুন আমি নিজে খাদেমদেরকে সাথে করে নিয়ে অনেক দরবারে গিয়েছি, তারা কীরকম প্রস্তুতি নিয়েছে, কীভাবে মানুষগুলোকে খাওয়াবে। অনেক ভাইদের দরবারে গিয়েছি, চাচাদের দরবারে গিয়েছি, এবং অনেক দরবারে গিয়ে দেখিয়েছি মাশাআল্লাহ যথেষ্ট করেছি। যেহেতু আমি ফুরফুরা শরীফের একটা প্রধান পরিচালক, এটা আমার দেখার দরকার আছে। এবং তারা কিভাবে খাওয়াবে, তাদের ওখানে পানি পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে পানি কিভাবে পৌঁছাবো, সেইভাবে এখান থেকে ট্রলি করে অনেক ভাইদের বাড়িতে আমি পানি পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ। আমার নিজের বোনের বাড়িতেও আমি পানি পৌঁছেছি, খাবার পৌঁছেছি। এবং আশপাশে যত দোকান আছে প্রায় দোকানদারদের কাছে আমি পানির পেটি পৌঁছে দিয়েছি, বিস্কুটের পেটি পৌঁছে দিয়েছি। এখানে যত দোকান আছে আমার বাড়ির আশপাশে লাগোয়া প্রত্যেকটা দোকানের পাশে আমি সব বিস্কুট দিয়েছি, পানি পেটি দিয়ে দিয়েছি, যাতে তোরা সেহরিটা ঠিকমতো করতে পারে।